মীন রাশির ঘরে একটি অত্যন্ত শুভ যোগ তৈরি হচ্ছে। শুক্র উচ্চস্থ হচ্ছে এবং আগে থেকেই শনি মীন রাশির ঘরে অবস্থান করে আছে। এই যে শনি শুক্রের যুগলবন্দি 2 মার্চ থেকে 26 মার্চ আপনার জীবনের বেশ কিছু ক্ষেত্রে পজিটিভ ইম্প্যাক্ট আনতে চলেছে। আপনার রাশি বা লগ্ন যদি হয় মেষ, সেক্ষেত্রে এই সময়সীমার মধ্যে আপনার জীবনে যে যে প্রাপ্তিগুলি ঘটতে পারে এই বিষয় নিয়ে এই ভিডিওতে কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব। ভিডিও শুরু করার আগে একটা কথা বলি, এখান থেকে স্থূল বিচার করা সম্ভবপর হয়, কিন্তু সূক্ষ্ম বিচারের জন্য আপনার জন্মকুণ্ডলীর প্রয়োজন। নমস্কার, আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। মেষ রাশি মঙ্গল প্রভাবিত রাশি এবং মেষ রাশি সাপেক্ষে মীন রাশি হচ্ছে 12 নম্বর রাশি, আর এই রাশিতে শুক্র উচ্চস্থ হয়। সুতরাং আপনার জীবনের যে যে ক্ষেত্রে এই যোগ আলো ফেলতে পারে সেই যোগগুলি বা সেই স্থানগুলি হচ্ছে আপনার কর্মজীবনে স্থায়ী লাভ আনার চেষ্টা, সেটি কিন্তু এই যোগের ফলে হতে পারে। বিশেষ করে যাদের কর্মক্ষেত্রে ভীষণ রকম অস্থিরতা তৈরি হয়ে রয়েছে তাদের জীবনে কিন্তু পজিটিভ ইম্প্যাক্ট এই সময়সীমার মধ্যে আসার কথা। আপনাদের কর্মফলদাতা গ্রহ হচ্ছে শনি এবং অর্থপতি গ্রহ হচ্ছে শুক্র। শনি হচ্ছে দায়িত্বের কারক গ্রহ, ত্যাগের কারক গ্রহ, আর শুক্র হচ্ছে ভোগের কারক গ্রহ। সুতরাং ত্যাগ এবং ভোগের এক অনাবিল আনন্দ আপনার মনের মধ্যে কিন্তু তৈরি হতে পারে। দায়িত্ব পালনের মধ্যেই প্রকৃত সুখ, প্রকৃত আনন্দ, এটা কিন্তু আপনি এই সময়সীমার মধ্যে উপলব্ধি করতে পারছেন। সুতরাং কর্মক্ষেত্রে একটা স্থায়িত্ব, এই বিষয়টি আনার চেষ্টা, সেটি কিন্তু এই যোগের ফলে আসতে চলেছে। 2 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেই জায়গাটি হচ্ছে সেই সমস্ত সেক্টর যে সেক্টরগুলি শুক্র নিয়ন্ত্রণ করে, যেমন ডিজাইন, মিডিয়া, ফিল্ম, মিউজিক, ফ্যাশন, হসপিটাল, এনজিও, লাক্সারি সার্ভিস। এই সমস্ত সেক্টরে যে সমস্ত মানুষজন রয়েছেন তাদের কিন্তু বর্তমান সময়ে পজিটিভ রেজাল্ট এটি আশা করা যায়। বিশেষ করে প্রকৃত অর্থে যারা এনজিও সংস্থায় থেকে মানব সেবামূলক কাজ করেন তারা কিন্তু বর্তমানে প্রকৃত সুখ এটা ভেতরে ভেতরে উপলব্ধি করতে পারবেন। সেই সমস্ত এনজিও সংস্থা যারা দীর্ঘদিন কোনো সরকারি ফান্ডিং পাওয়ার অপেক্ষায় রয়েছেন তাদের কিন্তু এই সময়সীমায় ফান্ডিং পাওয়ার একটি জায়গা সেটি তৈরি হয়ে রয়েছে। হসপিটালে এইরূপ প্রচুর বেসরকারি কর্মচারী রয়েছেন যারা প্রকৃত অর্থে মানব সেবামূলক কাজ করে আনন্দ পেতে চায়, তারা কিন্তু বর্তমান সময়ে পজিটিভ রেজাল্ট এটি আশা করতে পারে। 3 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট পেতে যাচ্ছেন সেই জায়গাটি হচ্ছে আপনাদের সম্পর্কের ক্ষেত্রে পরিণত বোধ, এই বিষয়টি কিন্তু আসতে চলেছে। শুক্র আপনার রাশি সাপেক্ষে আপনার স্ত্রী অথবা আপনার স্বামীর কারক গ্রহ, খুব ভালোভাবে বুঝবেন। সপ্তমপতি শুক্র সে উচ্চ ক্ষেত্রে অবস্থান করে রয়েছে এবং শনির সাথে, শনি হচ্ছে ন্যায়ের কারক গ্রহ। যদিও মেষ রাশি সাপেক্ষে দ্বাদশভাবে এই যোগটি তৈরি হয়ে রয়েছে, কিন্তু তারপরেও এখন আপনাদের পারস্পরিক বন্ডিং এই জায়গাটি কিন্তু মধুরতার দিকে এগিয়ে যাবে, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। ছোটোখাটো দাম্পত্য জীবনের সমস্যা তার কারণ সেটি আপনাদের সামনে চলে আসবে এবং স্থায়ীভাবে আপনারা কিভাবে আপনাদের জীবনকে সুন্দর করে অতিবাহিত করতে পারেন তার রূপরেখা বর্তমান সময়ে তৈরি করতে পারেন। 4 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেই জায়গাটি হচ্ছে আপনার রাগ, এটি কিন্তু বর্তমানে প্রশমিত হবে। মেষ রাশির মানুষ কিন্তু স্বাভাবিক অর্থে একটু ক্রোধীযুক্ত হয়ে থাকে। আপনাদের রাগের জন্য অনেক সময় ভালো কাজ বা ভালো সুযোগ সেটি হাতছাড়া করে বসেন, কিন্তু শনিদেব এখন আপনার দ্বাদশভাবে অবস্থান করে রয়েছে। সুতরাং আপনার মস্তিষ্ককে পরিচালনা করার দায়িত্ব সেটা কিছু মাত্রায় শনিদেব নিজে গ্রহণ করে রেখেছেন। আপনাদের রাগ নয় বরং স্থায়িত্ব এবং ধৈর্য এটা বৃদ্ধি করে প্রকৃত প্রমোশনের রাস্তা আপনি তৈরি করতে পারেন, আর এই যোগের ফলে তার প্রথম সিঁড়ি সেটাতে আপনি উঠতে সমর্থ হবেন। 5 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেই জায়গাটি হচ্ছে বর্তমান সময়ে আপনি আপনার কর্মক্ষেত্রে সিনিয়র মানুষের আস্থা সেটি অর্জন করতে পারবেন। এই জায়গাটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছেন তারা কিন্তু এই যোগের ফলে আপনার উপরে সিনিয়র যারা রয়েছে আপনার কাজ তাদেরকে খুশি করতে পারে এবং প্রমোশনের একটা
স্টেপ সেটা কিন্তু আপনি অতিক্রম এই সময়সীমার মধ্যে করতে পারেন। এখানে একটা কথা বলে রাখবো, এই সময়সীমায় আপনারা অনেক বেশি বাড়তি দায়িত্ব পাবেন, আর সেই বাড়তি দায়িত্বকে যথাযথভাবে পালন করার ক্ষমতা সেটিও কিন্তু এই যোগের ফলে আপনাদের তৈরি হয়ে যাবে। সুতরাং কর্মক্ষেত্রে আপনাদের একটা দীর্ঘস্থায়ী পজিটিভ ইম্প্যাক্ট সেটা এই যোগের ফলে তৈরি হতে যাচ্ছে, বা তার শুভ সূচনা সেটি হতে যাচ্ছে। 6 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন, সেই জায়গাটি হচ্ছে আপনার দূরস্থানে কাজ বা জন্মস্থান থেকে যারা অনেক দূরে কাজ করছেন, বিদেশও হতে পারে, তারা কিন্তু প্রকৃত অর্থে পজিটিভ রেজাল্ট ডেফিনেটলি পেতে যাচ্ছেন। এই জায়গায় একটা কথা বলে রাখি, যে সমস্ত মেষ রাশির মানুষজন সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে অর্থ উপার্জন করতে চান, তারাও কিন্তু বর্তমান এই যোগের ফলে পজিটিভ ইম্প্যাক্ট আসবে। আপনাদের প্রেজেন্টেশন সেটি কিন্তু বর্তমানে এক্সট্রিম লেভেলে পৌঁছাতে পারে। আপনাদের শব্দ চয়ন, দায়িত্ব, টাইমিং, নলেজ, এই বিষয়গুলি ইনক্রিজ হবে। আপনাদের ধৈর্য সেটি কিন্তু বর্তমান সময়ে ইনক্রিজ করে যাচ্ছে। সুতরাং জন্মস্থান থেকে যারা দূরে কর্ম করছেন তাদের জন্য পজিটিভ রেজাল্ট যেমন আসছে, একই রকমভাবে ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম এই সমস্ত সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করছেন তারাও কিন্তু এই যোগের ফলে শুভ ফল আশা করতে পারেন। তবে কোন মানুষ কতটা পজিটিভ রেজাল্ট পাবেন সেটা কিন্তু নির্ভর করে আপনার ব্যক্তিগত হরোস্কোপে এই দুটো গ্রহ কীরূপ অবস্থায় রয়েছে তার উপর। এটা একটা সার্বিক আলোচনা। একটা কথা বলে রাখি, আপনার ফ্যামিলিতে যদি কোনো ছেলে বা মেয়ে বর্তমান সময়ে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে বা আগামীতে দেবে, সেক্ষেত্রে এই চ্যানেলেই রয়েছে পরবর্তী সময়ে কোন বিষয় নিয়ে পড়াশোনা করলে ভালো চাকরি বা ভালো কেরিয়ার তৈরি হতে পারে। তাহলে সেই ভিডিওগুলি দেখলে আপনার সন্তানের সাবজেক্ট চয়ন করার ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত সেটি নিতে পারবেন। 7 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন, সেই জায়গাটি হচ্ছে আপনাদের আধ্যাত্মিক এবং মানসিক শক্তি, এই দুটির সঠিক সংমিশ্রণ সেটি কিন্তু এই যোগের ফলে হতেই পারে। শনিদেব হচ্ছে ন্যায় নিষ্ঠার কারক গ্রহ এবং আধ্যাত্মিকতার কারক গ্রহ সেটাও বলা যেতে পারে, এবং দ্বাদশ ভাব থেকে আমরা মোক্ষ এই বিষয়টির বিচার করে থাকি। আর শুক্র যে ভোগের কারক গ্রহ, সে কিন্তু শনির সাথে সংযোগ করছে। তাহলে ত্যাগের মধ্যে প্রকৃত সুখ এটা কিন্তু আপনি উপলব্ধি করতে পারেন এই সময়সীমার মধ্যে। তাই আপনার আর্থিক অবস্থা যাই হোক না কেন, মনে একটা উৎফুল্ল এই বিষয়টি কিন্তু আপনারা অনুভব করতে পারবেন। এটা ফিলিং করার বিষয়, এটা আপনাদের মনের কোণে দুঃখ জমে থাকাকে দূরে সরিয়ে দিতে সাহায্য করবে। 8 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন, সেই জায়গাটি হচ্ছে চাকরির বদল নয়, বরং পদমর্যাদার বদল। এই ঘটনাটি আপনাদের জীবনে ঘটতে চলেছে। প্রচুর এইরকম মানুষ রয়েছেন যারা 2 মাস 4 মাস 6 মাস একটা জায়গায় চাকরি করছেন, সেটা ইন্ডিভিজুয়াল কোনো ব্যক্তির আন্ডারে হতে পারে বা কোনো কোম্পানির আন্ডারে হতে পারে, কিন্তু আপনাদের কর্মক্ষেত্রে কোনো রকম পরিবর্তন হচ্ছে না। কিন্তু বর্তমানে এই যে যোগ তৈরি হয়ে রয়েছে, এটা কিন্তু আপনাকে ধৈর্য ধরে এক জায়গায় স্থিত হওয়ার দিকে এগিয়ে নিয়ে চলে যাবে। সুতরাং কর্মক্ষেত্রে যতই চাপ আসুক না কেন, সেই চাপকে অতিক্রম করে ধৈর্য সহকারে থাকার প্রবাবিলিটি সেটা আপনাদের মনে তৈরি করবে এই শুভ যোগ। 9 নম্বর যে জায়গায় আপনাদের পজিটিভ ইম্প্যাক্ট আসছে, সেটা হচ্ছে যারা সদ্য বিবাহ করেছেন। আপনি পুরুষ হতে পারেন অথবা মহিলা হতে পারেন, আপনার লাইফ পার্টনারের কাছ থেকে শুভ সংবাদ সেটি কিন্তু বর্তমান সময়ে আপনি পেয়ে যেতে পারেন, বা বিবাহের পর ভাগ্য উন্নতির প্রকৃত যোগ বলতে যেটা বোঝায় সেটি কিন্তু বর্তমান সময়কে ইন্ডিকেট করছে। আপনি একজন পুরুষ এবং আপনার স্ত্রীর এই সময়সীমার মধ্যে কোনো কম্পিটিটিভ এক্সাম রয়েছে, সেক্ষেত্রে কিন্তু সেই এক্সামে উত্তীর্ণ হওয়ার প্রবাবিলিটি সেটা কিন্তু যথেষ্ট মাত্রায় দেখতে পাওয়া যায়। লক্ষ্যে স্থির থাকার ক্ষমতা সেটি কিন্তু আপনার পার্টনারের মধ্যে দেখতে পাওয়া যাবে। আপনি যদি একজন স্ত্রী হয়ে থাকেন, সেক্ষেত্রে স্বামীর যদি কোনো কম্পিটিটিভ এক্সাম রয়েছে, সেক্ষেত্রেও পজিটিভ রেজাল্ট আসার জায়গা সেটি বর্তমান সময়ে তৈরি হয়ে রয়েছে। 11 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন, সেই জায়গাটি হচ্ছে বর্তমানে আপনার দায়িত্ব সেটি বৃদ্ধি পেলেও আপনার সম্মান সেটি কিন্তু অটুট থাকছে। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটি জায়গা। অনেক সময় আমরা আমাদের কাজের ভ্যালু সেটা যথাযথভাবে পাই না। প্রচুর পরিশ্রম করি, অর্থ হয়তো ঠিকঠাক পেয়ে যাই, কিন্তু একটা ডিপ্রেশন, হীনমন্যতা এটা আমাদেরকে গ্রাস করে।
কিন্তু বর্তমান সময়ে আর্থিক স্বাচ্ছন্দ্য সেটি যেমন আসছে, একই রকমভাবে আপনার কাজের সঠিক মূল্যায়ন বা সঠিক ভ্যালু সেটাও কিন্তু সমাজ বা আপনার বস দেবে। এই বিষয়টাও কিন্তু আপনাদের জীবনে পজিটিভ ইম্প্যাক্ট সেটা আনতে চলেছে। 12 নম্বর যে জায়গায় এই যোগের ফলে আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন, সেই জায়গাটি হচ্ছে আপনার বিলাসিতার উপর নিয়ন্ত্রণ। এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। শুক্র স্বাভাবিক অর্থে বিলাসিতার কারক গ্রহ। আমরা অনেক সময় শুধুমাত্র বিলাসিতা বা স্ট্যাটাসের জন্য প্রচুর অর্থ ব্যয় করি। আর যেহেতু এই যোগটি আপনার দ্বাদশভাবে তৈরি হয়ে রয়েছে, সুতরাং খরচের মাত্রা সেটা যে বৃদ্ধি পাবে এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। এবং এই খরচ বিলাসিতার পেছনে ব্যয় হবে না বা নিয়ন্ত্রিতভাবে বিলাসিতার পেছনে ব্যয় হবে, এই জায়গাটি কিন্তু গুরুত্বপূর্ণ। কারণ এখানে শনিদেব রয়েছেন। শুধুমাত্র শুক্র যদি এই দ্বাদশভাবে থাকে তাহলে প্রচুর মাত্রায় ব্যয় এই বিষয়টিকে ইন্ডিকেট করে, কিন্তু শনিদেব এখানে থাকায় নিয়ন্ত্রিত ব্যয় এই বিষয়টিকে ইন্ডিকেট করছে। ব্যয় আপনাদের অধিক মাত্রায় হতে যাচ্ছে, কিন্তু আপনাদের আয় যদি যথাযথভাবে হয়, আপনার পকেটে অর্থ যদি আসে, সেক্ষেত্রে কিন্তু খরচ করতে কোনোরূপ সমস্যা হয় না। যেহেতু আপনাদের দ্বাদশভাবে এই শুক্র শনির যোগ তৈরি হয়ে রয়েছে, সুতরাং আপনাদের অর্থের আগমন সেটা যথাযথভাবে ঘটবে। যারা বিজনেসের সাথে যুক্ত, সেই বিজনেস যদি শুক্র রিলেটেড হয় বা শনি রিলেটেড হয়, সেক্ষেত্রে কিন্তু পর্যাপ্ত সাকসেস আসছে। এর বাইরেও আপনার লাইফ পার্টনার যদি বিজনেসের সাথে যুক্ত, খুব ভালোভাবে বুঝবেন, আপনি একজন মহিলা, আপনার স্বামী বিজনেস করেন, সেক্ষেত্রে বিজনেস গ্রোথ বর্তমান সময়ে আশা করা যায়। বা আপনি একজন হাউস ওয়াইফ, বাড়িতে বসেই কিছু করার চেষ্টা, সেটি যদি বর্তমান সময়ে আপনি করেন, সেক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা সেটি তৈরি হয়ে রয়েছে। যে সমস্ত মানুষজন সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে রোজগার করতে চাইছেন, বিশেষ করে যারা হাউস ওয়াইফ, গৃহবধূ, বাড়িতে কাজের মধ্যে কিছুটা সময় বের করে সোশ্যাল মিডিয়ায় কিছু করার চেষ্টা করছেন, তাদের জন্য একেবারে আদর্শ সময় বলা যেতে পারে 2 মার্চ থেকে 26 মার্চ। কারণ আপনাদের দ্বাদশভাবে যে যোগটি তৈরি হয়ে রয়েছে, এটি আপনাদেরকে পর্যাপ্ত সাকসেস দিতে সহযোগিতা করবে। আপনাদের পেশেন্স, ধৈর্য এটি বর্তমানে ইনক্রিজ হতে যাচ্ছে। 14 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন, সেই জায়গাটি হচ্ছে যাদের বয়স 35 টু 45 এই সময়সীমার মধ্যে রয়েছেন, অর্থাৎ আপনাদের দাম্পত্য জীবন অলরেডি শুরু হয়ে গেছে, তারা কিন্তু এই যোগের জন্য পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন। আপনাদের বর্তমান সময়ে রোজগার বৃদ্ধি করার একটি রাস্তা সেটি তৈরি হতে পারে। 15 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন, সেই জায়গাটি হচ্ছে হঠাৎ করে আপনার লাইফ পার্টনারের কর্মসংস্থান বা কর্মক্ষেত্রে উন্নতি, এই বিষয়টি হওয়ার যোগ সেটি তৈরি হয়ে রয়েছে। ওভারঅল যদি বলা যায়, এই যে শনি শুক্রের যুগলবন্দি, এটা আপনার মানসিক শান্তি এই জায়গায় পজিটিভ ইম্প্যাক্ট নিয়ে আসছে। খরচ সেটা তো বৃদ্ধি পাবে, কিন্তু তার সাথে সাথে উপার্জনের জায়গায় পজিটিভ রেজাল্ট সেটিও আপনারা আশা করতে পারেন। ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শনি মহারাজের কৃপায় আপনাদের প্রত্যেকের মনস্কামনা পূর্ণ হোক এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করব। ব্যক্তিগতভাবে নিজের জন্মকুণ্ডলী বিচার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।